হ্যালো বন্ধুরা, আমি আজকে গিয়েছি বাজারে। দেখো, বাজারে গিয়েছি, বাজার থেকে আমি অনেক কিছু নিয়ে আসছি। সেই জন্য একটু চলে গেলাম বাজারে। আমি আর একটা পিসিমা গিয়েছে, ওই যে পিসিমাটা দেখতে পাচ্ছ, ওই পিসিমাটার সাথে আমি গিয়েছি। তো বাজারে আমি সবচেয়ে আগে সবজি বাজার করলাম, কারণ সবজি নেই বাড়িতে, তাই সবজি বাজার করলাম আগে। অল্প অল্প করে সব সবজি নিয়েছি। আর সবজি বাজার করে আমি কেকও নিয়ে আসবো, কেক নিব, আরও অনেক অনেক কিছু বাজার টাজার করার আছে, ক্রিম অনেক কিছু। সেই জন্য আমি বাজারে আসছি আজকে, আস্তে আস্তে বাজার করছি। তো এখানে আমি কিনলাম কুমড়া। কুমড়াটা খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল দেখতে। তো নিয়ে নিলাম কুমড়া, একটু অল্প করে নিয়ে নিলাম। থেকে বাড়ি আসছি, এই যে কেক নিয়েছি, কেক। আর এইটা একটা সন্দেশ আর কেক। এই যে একটা কেক নিয়ে আসি, কেক দুটো আনছিলাম। একটা কেক আমরা খেয়ে নিয়েছি, আর একটা কেক তোমাদেরকে দেখানো হয় নাই। আর এই যে একটা কেক তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই কেকটা নিয়ে ওদের দুই ভাই বোনের মধ্যে কেসার লাগতেছে। ও বললো যে আমি কাটবো, ও বলছে আমি কাটবো। আচ্ছা যাই হোক, একজন কাটলে হলো। লাস্টে দেখো আমি কেক কাটতেছি, ওরা কেউ কাটবে না। তো সন্দেশ আরও ছিল, ভর্তি ছিল ডাব্বাটা। তো এই সন্দেশটা আমাকে ভালো লাগে না, যেটা যে হয় অরিজিনালি সন্দেশ, যেটা মানে মিষ্টির দোকানে পাওয়া যায়, ওটা আমাকে ভালো লাগে। এই সন্দেশটা মানে মিষ্টির দোকানের থেকে না, এটা কেমন জানি সন্দেশটা আমার ভালো লাগে না, শুকনো শুকনো টাইপের। তো আমি এই সন্দেশটা মানে অর্ধেকটা খাইলাম, বেশি খাই নাই। আর এই কেক নিয়ে আসলাম, দুটো আনছিলাম, একটা কেক খাওয়া হয়ে গেছে। আর এইটা কেক। তো কেকটা খুললই, কেক নিয়ে ওরা সমস্যা করতেছে, বলছে আমি কাটবো, বলছে আমি কাটবো। লাস্টে আমি কেকটা কাটি। দাও আমাকে, দাও, আমি কেক কাটি, তোমাদের কাটতে হবে না। খুল। তো কেকটাই খোলা হয়ে গেছে। রাখ, থালার মধ্যে রাখ। এবারে কেক কাটা হবে। আগে একটুখানি মেয়ে কাটবে, তারপরে এদিকে আমি কাটবো। ছেলে বলছিল যে পুরো কেকটা ও কাটবে, ওকে দেওয়া হলো না, সেজন্য ও রাগ হয়ে গেছে, সেজন্যে আমি কাটবো। তো কেকটা কাজগুলোর জন্য কাটা হচ্ছে না, ডিস্টার্ব দিচ্ছে। কেকটা না মানে কেমন জানি নিচে মানে ইসে হয়ে আছে, চিপকা লাগছে আর কি, উঠতেছে না। একটা খেয়েছিলাম তো ওটা ভালো ছিল, এটা এখন কেমন দেখি, খেয়ে দেখি। খেয়ে না দেখলে তো বুঝতে পারবো না, সেই জন্য খেয়ে দেখবো আগে, তারপর সেই জন্য এটা খুলি। উঠতেছে না কেকটা, নিচে মনে হয় যেমন লাগে না, নিচে নাগে থাকে, চেঙ্গা লাগে, ওইভাবে আছে। তো আছে ভালো, মোটামুটি বলতেছে সবাই ভালো আছে। তো আজকে রাত্রিবেলা খাবার বানা হয় নাই। এই যে আজকে খাবার, এটা হচ্ছে ডাল। ডাল বলতে এটা হচ্ছে ইডলি। আজকে বাজার থেকে আমি আসার সময় আবার কী নিয়ে আসি বলছিলাম না, তো আমি নিয়ে আসি ইডলি, ধোসা। এই যে ইডলি, ধোসার সাথে আছে নারকেল চাটনি, ইডলির সাথেও চাটনি হয়, নারকেল চাটনি। আর এটা হচ্ছে সাম্বর ডাল। আমার কথাটা এতটা কষ্ট হচ্ছে না, ঠিক আছে, আপনারা হয়তো জানেন। তো এই যে এই ডালটার সাথে এটা এই যে এইভাবে আমি খাচ্ছি আর কি। আমার এত ডালটা ভালো লাগে, এই ইডলি এত ভালো লাগে না আমার। তো আজকে রাত্রিবেলার মানে খাবার হচ্ছে আমাদের এগুলাই। তার সাথে আরও একটা জিনিস আছে, তোমাদেরকে আমি দেখাই। আর একটা জিনিস কী আছে, মনচায় স্যুপ। ওই স্যুপটার নাম হচ্ছে মনচায় স্যুপ। তো স্যুপ আমি নিয়ে আসি, স্যুপটা ভালো লাগলো। কিন্তু স্যুপের জিনিস কত কী কী আছে ওগুলো বুঝতে পারছি না আমি, কেমন জানি মানে কাস একটা করতো। আর এই যে ধোসা মানে আমি এটা খুব বেশি বানাতে পারি না, আমার বর খুব ভালো বানাতে পারে ধোসা। কিন্তু ধোসার তাওয়া যে থাকে সেটা ওইটা নেই, সেজন্য বানা হয় না বাড়িতে। এই যে দেখো কত সুন্দর ধোসাটার মধ্যে যে আলুটা থাকে, আলুটা দেয় নেই, নাহলে আলুটা দিয়ে ভালো লাগে খেতে। আর ইডলি দেখো কত সফট, কত নরম হয়েছে, পন্সের মতো একদম, খুব ভালো লাগছিলো খেতে। এই যে খুব ভালো ছিল খেতে।
তো অনেকগুলোই আছে, এতগুলা তো আমি খেতে পারবো না। আমাদের বাড়িতে কেউ একটু মানে একটু বেশি ভালোবাসে না। তো বলছিল যে কি আজকে এগুলোই খাবো আর কি, সেজন্য এগুলো নিয়ে আসলাম। তো এই যে এখানে মঞ্চায় স্যুপটা এই যে কেমন জানি কালারটা, আর স্যুপে এগুলো কী কী দিছে কী যেন বুঝতে পারছি না। গরম করলাম, নিয়ে আসা হয়েছে অনেকক্ষণে, সেজন্য গরম করলাম। এই যে স্যুপটা একটু মানে ইসে টাইপের, মানে যা মোটা মোটা হয় না, মোটা মোটা টাইপের আর কি স্যুপটা। এই যে আর এই যে এখানে একটা হচ্ছে বেগুনির একটা রেসিপি, এই রেসিপিটা রান্না করেছে কে বলো তো? আমার বর রান্না করেছে। এই 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 বেগুনিটার নামটা আমি ঠিক বলতে পারছি না। এটা উপরে মানে আগে এইটা যে আছে বেগুনটা, এটা হচ্ছে মাইক্রো ওভেনে বানানো, ঠিক আছে? এই যে আমি দিয়েছি ওনাকে, আগে নাকি ভিতরে হালকা করে অল্প তেল দিয়েছিল, তারপরে বেগুন দিয়েছে, উপরে চিজ বাটার কী কী দিয়েছে ওগুলো, এই যে টমেটোর উপরে অনেক কিছু দিয়েছে। তো আমি তো দেখে ভাবছিলাম যে খাবো না আমি, কেমন জানি। তারপর এক চামচ আমি ভাবছি খেয়ে দেখি, যেহেতু নিয়ে আসে কষ্ট করে খেয়ে দেখি। তো বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে আমার। তো এটা যে তোমরা যে নাম জানো, এই রেসিপিটা যদি নাম জানো, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, হ্যাঁ? তো এটা আমি নামটা বলতে পারছি না, তবে তোমরা বন্ধুরা ভালো থাকো।